আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি মেঘবাড়ি রিসোর্ট। আমাদের প্রোগ্রাম ওইখানে ব্যান্ডের। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমি বলেছিলাম আপনাদেরকে আমি যেখানে যাব সেখানকার ভিউগুলা, রাস্তার আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের যাতায়াত কীভাবে যাই আমি ওটা ঠিক করে নিই। রাস্তার যে সৌন্দর্যগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো। আর এখানে মোটরসাইকেলের রোডে কীরকম দেখা যায় সব কিছুই আমি দেখাবো আপনাদেরকে। এখানে তেল বিক্রি করতে তেল বিপদে পড়ে যাবো। আমার তো তেল নিতে ভুলে গেছি, আল্লাহ জানে সামনে তেল পাবো কিনা। ওই পাশে একটা পিছনে একটা দোকান ছিল, ওখানে তেলটা বিক্রি করতে, ওখানে আসে কিনা। আজকে যেখানে যাব সেটা হচ্ছে মেঘবাড়ি রিসোর্ট। এটা হচ্ছে আপনার উলুখোলার নামটা শুনেছেন, উলুখোলায় অবস্থিত। আমি ভিতর দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে যাওয়া যায়, আমি ভিতর দিয়ে যাচ্ছি, মেন রোড ধরছি না। তো যাইতে যেতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। রাস্তা দেখতে কেমন, তারপরে হচ্ছে পরিবেশটা কেমন। রাস্তাটা আসলে অনেক সুন্দর। সামনেটা অবশ্য ভাঙা আছে, অল্প একটু রাস্তা খুবই সুন্দর, পরিপূর্ণ পুরো কাজ করতে পারে নাই। তো দেখতে থাকবে। তারপরে ভাঙার পরে আবার একটা সুন্দর রাস্তা আছে। আমার তেলের অবস্থা খুব খারাপ, তেলটা নিতে হবে, আমি তেল পাবো কিনা পাওয়া যায়। আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমি আস্তে আস্তে গাড়ির কিছু কাজ করেছি, দুটো জিনিস গাড়ির চেঞ্জ করছি। সেটা হচ্ছে এই ব্রেকিং সিস্টেমটা, এইটা তাতে হচ্ছে ক্লাস, দুইটা একসাথেই জোড়া আমি চেঞ্জ করছি। আপনার এটা ব্রেকিং সিস্টেমটা, আমার ব্রেকিংটা 8 গিয়ারের। আপনারা তো সবাই জানেন যে 8 গিয়ারের ব্রেকিং খারাপ, সেই কারণেই আবার এটা লাগানো, এই সিস্টেমটা। আর একটা বাম্পার লাগাইছি, বডি বাম্পারটা আমি গাড়ি থেকে নেমে তখন আপনাদেরকে দেখাবো। এই রাস্তাটুকু খুবই খারাপ। সামনে একটু ভালো রাস্তা, সামনে আবার ভালো রাস্তা আছে। এই দুটো রাস্তা খুব খারাপ, এই দুটো রাস্তায় অবস্থা খুবই খারাপ। আর বরাবরই আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমি তো শুরু করছি নতুন,
আমার ক্যামেরা সেটআপ ভালো না, আমি মোবাইল দিয়েই আপাতত আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব কয়দিন। কারণ হচ্ছে আমার ওই রকম এখনও ক্ষমতা হয় নাই এত দামি ক্যামেরা কেনার, দামি মোবাইল কেনার। আমার হাতে যে মোবাইলটা ছিল সেটা দিয়েই আমি ভিডিও করি, আপনাদেরকে করে করে একটু শেয়ার করব ভিডিও। তো সামনে যদি আপনাদের সাপোর্ট পাই, আপনাদের ভালোবাসা পাই, তখন আমি আমার সেটআপটা চেঞ্জ করবো, আমি একটা ক্যামেরা নিব। কিন্তু এখন তো হুট করে নেওয়াটা ঠিক হবে না, কারণ আমি শখে ভিডিও করি, আমার শখ এটা। আমি গাড়ি দিয়ে মোটরসাইকেলে যেখানে প্রোগ্রামে যাব ওইখানকার ভিডিওগুলো করব। আমি তো প্রফেশনাল না। তো আস্তে আস্তে যদি প্রফেশনাল হয়ে যাই, শিখতে শিখতে যদি আপনারা যদি ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, সেক্ষেত্রে আমি ক্যামেরাটা কিনব। এছাড়া আপাতত আমি মোবাইল দিয়ে কিনব। তারপর সবাই কেমন আছেন যদি পারেন কমেন্টস করে জানিয়ে দিবেন ভিডিওটা দেখার পর, আপলোড হওয়ার পর। আর আমার পড়তে ভালো লাগে, আপনারা যদি আমাকে একটা কমেন্ট করেন, যখন দেখবো তখন আমি বুঝতে পারবো যে আসলে আমি আপনাদেরকে ভালোবাসা পাইতেছি না। আপনাদের তো কমেন্ট করবেন, যদি পারেন ভিডিও শেয়ার করে দেবেন সম্ভব হলে। কন্ডিশন খুবই খারাপ, কতটুকু কী হয় রাস্তায় আল্লাহ জানে। তেলটা নিচে আমি মেন রোড থেকে করছি, আমি ভিতরটা ঢুকে গেছি তেলটা না নিয়ে। এখন দেখা যাক কত দূর যাইতে পারি। পিছনে একটা দোকান ছিল, দোকানের ভরসায় আমি ঢুকছিলাম। মেন রোড থেকে তেলটা নেই নাই যে ওইখান থেকে নিয়ে নিব, কিন্তু আমি দোকানটা বন্ধ পাইলাম। বন্ধ পাওয়ার পরে এখন সামনে কি হয় তাদের দেখেন, আবার তেলের কন্ডিশন দেখেন কী অবস্থা। দেখি কী করে, কী হয় আল্লাহ ভরসা। এখন কিছু করার নাই। আমি যদি কোনো লোকাল দোকান খোলা পাই তাহলে নিয়ে নিব। আমরা ভালো রাস্তায় চলে আসছি, এই যে আমরা টানে চলে যাব।
এখানে অনেক লোকের সমাগম হয়, অনেক লোকজন আসে এখানে। অনেক দোকানপাট আছে, চায়ের দোকান আছে, বারবিকিউ আছে, কিন্তু আমার তেলের দোকান না। তেলের দোকান থাকতে বলতে পারতাম। গাড়িটা দেখেন, বাড়িটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। সম্ভবত এটারে হারবাইট ব্রিজ বলে, আমি সঠিক জানি না, কিন্তু যারা চিনে তারা অবশ্য একটু বলে দেবেন কমেন্ট করে। আর সামনে হারবাইট স্কুল, তো এটা হারবাইট ব্রিজই হবে, এটাকে হারবাইট ব্রিজই বলে আমার মনে হয়। আমি শিওর না হয়ে হারবাইট স্কুল, বিন্দান, ও বিন্দান ভিলেজ, বিন্দান হারবাইট, সরি এটা হচ্ছে বিন্দান, বিন্দান স্কুল। সম্ভবত বিন্দান ব্রিজ বলে না হারবাইট বলে, ওটা আপনারা বলে দিবেন যারা চিনেন, এখানে আসা যাওয়া করেন রেগুলার। আমি ভাই এত জায়গা যদি নাম মনে রাখতে পারি, সমস্যা হচ্ছে এইটা। আর আপনারা সাপোর্ট করবেন, আমি বারবার বলতেছি, আসলে আপনারা সাপোর্ট করলে আমি আরও উৎসাহ পাবো জিনিসটা করতে। অনেক সুন্দর রাস্তা। যখন পাইতাম না, উলুখোলা চলে আসছে, উলুখোলা। আর এটাকে বলে ধুলাখোলা, প্রচুর পরিমাণে ধুলা, যেটা মানে খুবই ভয়াবহ অবস্থায়। আমরা এখন ধুলার উপর দিয়ে যাচ্ছি। সামনে কাটা আছে কিনা তাও জানি না, দেখি সামনে কি অবস্থা। এখানে যদি একবার পড়ি কিছুই থাকবো না ভাই, মেকআপ মাইটা দিব অটো। কাটা দিতে হবে, তেল নাই, তেল করা লাগে, লাগে পর রাস্তাটা পুরো ব্লক মেরে দিচ্ছে।
ডিজেল 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 আমার 200 টাকা দেন। সামনে কাটা আছে না, ওই পারে যাবো নিচ দিয়ে। আবার বাঁচা গেল, অবশেষে তেল পাইছি, এবার যাওয়া যাবে। এবার হলে ডুম মাচালে রাস্তা লুজ করে আমার এই সেটটা একটু এই সেটটা কেমন হয়েছে লাগাইলাম, আমার ব্রেকিংটা একটু ভালো করার জন্য লাগাইছি, কেমন হচ্ছে একটু জানা। রাস্তা দেখছেন অস্থির, সেই লেভেলের রাস্তা। মাথা নষ্ট। মনে হয় না বাংলাদেশে আছি। রাস্তাটা অনেক সুন্দর। দেখেন মাশাআল্লাহ, আর বাংলাদেশটা দেখেন কত সুন্দর। ডাইনে বামে তাকিয়ে দেখেন একটু ভিউগুলা, যারা আসবেন তারা দেখবেন যে কত সুন্দর রাস্তা।
মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা সম্ভবত এইখানে যাব। এখন আমি একটু জিজ্ঞেস করি। কাকা সালাম আলাইকুম, মেঘবাড়ি রিসোর্ট যাবো। হ্যাঁ মেঘবাড়ি রিসোর্ট একবার রিসোর্ট আনা মাছ বুঝাই ছিল এখান দিয়া যান বিকাল ফেলে তোরা কাশি দাও ওই যে ওই নিচ দিয়া ওই যে আমরা ব্রিজ আছে কাল ওইখান থেকে তো বাইরে এলাম কোন তল দিয়া না নামনে এমন জানা এই রোডে ওই হেরো নাম্বার ওই রোডে হ্যাঁ ওই নিচ দিয়ে ব্রিজ আছে বাজারের পরে এইখান দিয়া না না একটা সিধা একটা এক রাস্তা ওই রোডে না আচ্ছা ঠিক আছে। দীঘায় ভালো হয়েছে, নাহলে অনেকখানি ঘুরে লাগতো আমাকে। অনেকখানি ঘুরে লাগতো। অন্ধকার গুহায় চলে আসছে। রাস্তা পাই গেছি। এইটাই হচ্ছে মেঘবাড়ি রিসোর্টের রাস্তা। আবার বাকি যারা মেম্বার আছে ওরা আসতেছে প্রাইভেট নিয়ে। ওদেরকে বলতে হবে যে ব্রিজ থেকে নামার মানে ব্রিজের গোড়া থেকে বামে যেন ওই যে ভাঙা একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যেন ঢুকে যায় বামে, না হলে তো রাস্তা চিনবে না। অনেকখানি ঘুরে আসতে হইব, নিচের রাস্তা দিয়ে আসতে হইব। এবার একটু ওইখানে রিসোর্টে ঢোকার পরে ওদেরকে বলতে হবে আগে আপনাদেরকে নিয়ে আমি রিসোর্টে যাই। রিসোর্টে যাই, ওরা কোথায় আসে কত দূর আসে, ওদের সময় লাগবে না, কিন্তু ডাইরেকশনটা না দিলে ওদের অনেক হয়রানি হবে, ঘুরতে হবে প্রচুর। আমরা ভালো মতোই চলে আসলাম আলহামদুলিল্লাহ, খুব সুস্থ মতো ভালোভাবে চলে আসছি। সামনে রিসোর্ট আমাদের। একটু দূর লাগতেছে আমার কাছে।
কই রে ভাই, মেঘডুবি, মেঘবাড়ি, ঘটনা কি? ওই যে সামনে দেখা যায় মেঘবাড়ি, ওই দেখা যায় আলগাছি, ওই দেখা যায় মেঘবাড়ি। মেঘবাড়ি তুই কই যাবি? মিউজিশিয়ান প্রোগ্রাম আসছে, ওই মাঠে হইতেছে। চলে আসছি আমরা, হচ্ছে আমার বাম্পার, আপনাদেরকে বলছিলাম দেখাবো। এই বাম্পারটা, এইটা হচ্ছে আমি নতুন লাগাইছি, আগের পুরান এখানে ছিল একটা, ওটা চেঞ্জ করছি, টায়ারটা চেঞ্জ করবো, টায়ারটা মোটা লাগাবো। তো এই তো আপাতত বিদায় নেই আপনাদের কাছ থেকে, আবার পরে ইনশাল্লাহ দেখা হবে। সবাই দোয়া করবেন, পারলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।